সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সকালে বাসি কাজ সেরে পুজো করা হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি। এত গরম পড়েছে যে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছে করছে না, মনে করছে হালকা পাতলা রান্না করি, খাই দাই আর শুয়ে বসে থাকি। তা বললে তো চলবে না, সংসারে স্বামী সন্তানের আবদারে একটু তো রান্নাবান্না করতেই হয়। আর আজকে কি করে আমি খুব তাড়াতাড়ি প্রেশার কুকারে করে ঝটপট এসব রান্না করে ফেললাম, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, অবশ্যই পুরোটা দেখবে আর কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। সকালে টিফিনে প্রথমে আমি একটু ময়দা মেখে নিয়েছি আর কুকারে করে একবারে ফোড়ন দিয়ে ছোলার ডালটা করে নিয়েছি। আর এই দেখো গরম গরম ফুলকো লুচি ভাজাও আমার হয়ে গেছে। এত বেশি খিদে পেয়ে গেছে আর ওয়েট করতে পারিনি, এখন খেয়ে নিই। এই বাটাটা হচ্ছে পটলের খোসা বাটা। এখানে পটলের খোসা আছে, সামান্য গোলমরিচ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি বেটে নিয়েছি। আর এখানে চিকেনের মশলাটাও করে নিয়েছি, জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো। এবার বাটিতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পটলের খোসা বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনটা আমি বললাম না যে কুকারে করেই করব সব রান্নাগুলো। তাহলে প্রথমে সর্ষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার চিকেনটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। চিকেনটা ধুয়ে আমি লেবুর রস মাখিয়ে রাখতে ভুলে গেছিলাম। এখন কষানোর সময় আমি লেবুর রস দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এতে মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। আমার মাকে দেখতাম হাঁড়িতে করে চিকেন, মাটন যাই হোক না কেন হাঁড়িতে করে রান্না করতো, খুব সুন্দর তার স্বাদ হতো। এইভাবে কুকারে করে করলেও ঠিক খানিকটা সেই স্বাদটা আসে। আগে ছোটোবেলায় মা ঠাকুমাদের দেখতাম যখন কাঠের উনুনে রান্না করতো তারা কুকার ব্যবহার করতো না, হাঁড়ি, কড়াই বা বড় বড় ডেচকি গামলায় করে মাংস রান্না করতো। এত সুন্দর সেদ্ধ হতো, কুকার হার মানিয়ে যেত। কিন্তু আমাদের তো এখন সব গ্যাসে রান্না, গ্যাসটাও বাঁচাতে হবে, গ্যাসের অতিরিক্ত দাম, সেই জন্য আমরা কুকার ব্যবহার করি। প্রেসারে সিটি পড়ে গেছে, এবার মাংসটা নামিয়ে দিয়ে আমি বিরিয়ানির ভাতটা বসিয়ে দিলাম। গামলায় প্রথমে জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর ধুয়ে রাখা চালটা আমি এতে দিয়ে দেবো। চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম।
চালটা দিয়ে এবার এতে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটতে দেবো ভাতটা। ভাতটা আমি 80% মতো করে নেব, আর বাকিটা কুকারে যখন লাস্টে বসিয়ে দেবো সব রেডি করে, তখন দমে হয়ে যাবে। দেখো ভাতটা আমার হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে আমি ভাতটা ঢেলে দেবো। আর মাংসটা ঠিক এইরকম দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে। মাংসটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়ে এবারে কুকারের মধ্যে নিচে খানিকটা তেল মশলা রয়েছে, আর এতে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এতে আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, একদম বেরেস্তার মতো করে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটা আমি অফ করে দেবো। এবার এক এক করে আমি সবগুলো লেয়ার বাই লেয়ার সাজিয়ে দেবো। এখানে প্রথমে ভাতটা দিয়ে দিলাম। এক লেয়ার ভাত দিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। এখানে আমি আলু আর ডিম দিইনি, শুধু চিকেন দিয়েই করব। এবার চিকেনটা দিয়ে আরেক লেয়ার ভাত দিয়ে দেবো। তারপরে ওপর দিয়ে আমি কেওড়া জল, গোলাপ জল আর পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আরেক লেয়ার ভাত দেবো। দিয়ে এবার মিঠা আতর আর ঘি ওপর দিয়ে তারপরে আর একটু ভাত দিয়ে আমি কুকারের মুখটা বন্ধ করে দেবো। খেতে বসার একটু আগে আমি গ্যাসটা অন করে আবার কুকারটা বসিয়ে দিলাম। আর মিনিট 5 মতো এটা বসানো ছিল, সেই দমেতেই হয়ে গেছে। আর বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল খেতে, যেমন ঝরঝরে তেমন সুস্বাদু, একদম দোকানের মতো।
তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো বাড়িতে, আর কমেন্ট করে জানাবে কিন্তু যে কেমন হয়েছিল। আর একটা লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। লাঞ্চটা আমরা সেরে নিই। খাওয়া দাওয়ার পরে কিচেনটা ক্লিন করে নিয়েছি, এবার একটু ফ্রেশ হতে যাব। এই গিফটটা সেদিনকে কিনে এনেছিলাম, এবার যাকে দিয়েছিলাম সে বলল এই সেম জিনিস আমার আছে, তাহলে আমাকে একটা হাঁড়ি দিস, বিরিয়ানি হাঁড়ি। আমারও এরকম সেম সাইজের একটা হাঁড়ি আছে। এই দেখো, এই কুকারটা আমি কিনেছিলাম আগে, এটা 1.5 লিটারের কুকার। কি সুন্দর ছোট্ট একটা কুকার, দেখতে খুব সুন্দর, তাই আমি এটা রেখে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম।